यहाँ के 14,400 कुलियों में से मुझे चाहिए वो एक कुली। उस एक कुली को इस देवा को जानने के बाद तूने ऐसा सोचा? আর আমি যেহেতু মৈনাকের স্ত্রী, সমান অধিকার আমারও আছে। কাজেই আমরা কোথাও যাচ্ছি না। আর আমাদেরকে এই সম্পত্তির অধিকার দিয়েছেন স্বয়ং মাঠান। সব হারামজাদাগুলো এবার আমার উপর চড়াও হবে। মাঠান এত বড় একটা সিদ্ধান্ত নিল, এদিকে বাড়ির কেউ জানে না। একেই বলে কাহানি মে টুইস্ট, বুঝলে? ভেড়া কুমার এন্ড টিটিপি অ্যাসোসিয়েটস। এবার কি করবে তোমরা? আচ্ছা মা, আমার একটা কথা বলো তো, তুমি তো মৈনাককে জানো, সবকিছু শুনলে, তারপরেও তুমি ওকে সম্পত্তির অংশ লিখে দিলে? গলা নামিয়ে কথা বলো। তুমি বোধহয় ভুলে গেছো যে এই বাড়িতে আমার ওপর অন্য কারুর কথা বলা বারণ। কিন্তু মা, কিন্তু তাই বলে আমার ছেলের বউয়ের বিরুদ্ধে যারা এত বড় চক্রান্ত করলো, আমাদের পুরো গোটা সংসারটা বিষিয়ে উঠেছিল যাদের জন্য, আপনি তাদের নামে আমাদের বাড়ির সম্পত্তি লিখে দিলেন। তুমি কি অন্ধ? পুরো চোখের সামনে সবকিছু প্রমাণ করে দিলে, তারপরে তুমি কি করে এসব? আস্তে, এত চিৎকার চেঁচামেচি করো না, আস্তে। হ্যাঁ, এটা ঠিক যে ওরা সত্যিই খুব অন্যায় করেছে। আর আমি যখন এই দলিলটা করেছিলাম তখন আমি এত কিছু জানতাম না। আর এটাও তো ঠিক যে মৈনাক এই পরিবারের জন্য, ব্যবসার জন্য অনেক কিছু করেছে, অনেক স্বার্থ ত্যাগ করেছে। তখনকার পরিস্থিতি বিচার করে আমি মৈনাককে 15% লিখে দিয়েছিলাম। কিন্তু মাঠান, তাই বলে আপনি আমাদের কারোর সাথে কোনো রকম আলোচনা করবেন না? কোনো কথা না বলে ওদেরকে সরাসরি সম্পত্তি দিয়ে দেবেন? একটু বেশি কথা বলছো না তুমি? প্রেমাংশু, তুমি বোধহয় ভুলে গেছো কদিন আগেই হিসেবের খাতায় গরমিল করার জন্য আমার কাছে তুমি ধরা পড়েছিলে। এটা ভেবে তুমি খুশি থাকো যে তোমাকে ত্যায্য পুত্র করা হয়নি। সালা কি দিলাম, মুখ শুকিয়ে একদম আমসি। আমার সঙ্গে চালাকি না? ম্যাডামের কাছ থেকে সব ঠিকুজি কুষ্টি জেনে তবে মাটান সেজে ঢুকেছি। বাবা পুতুল, টাই পাশ করা পাতির মেয়ে, তোকে দেখে তো মনে হচ্ছে তুই একেবারে আইনজীবী, আইনের কাগজপত্র একেবারে গুলে খেয়েছিস।